Hi, my dear lovely viewers. Assalamu alaikum. Welcome, my dear lovely viewer, Master House 24 YouTube channel. I am Mohammad Mukhtar Hussain, English teacher Mohammad Ali Academy. সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা। আজ আমি তোমাদের জন্য সম্পূর্ণ একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টা কি জানতে হলে সবাই সঙ্গেই থাকো। আর তোমরা যারা নিয়মিতভাবে আমার ভিডিও বা কোনো কিছু জানতে চাও অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। কেন করে রাখবে? কারণ তোমরা যদি সাবস্ক্রাইব করে রাখো তাহলে আমি যখন তোমাদের জন্য নতুন ভিডিও দেবো তখন তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে তোমাদের ল্যাপটপ কম্পিউটারে। ওকে, আর যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে মেনি থ্যাঙ্কস। সো নো মোর টক, নাও go to our whiteboard, try to understand today's lesson, super tips of matching sentence. Today's lesson, try to understand, my dear lovely viewers. তোমরা অবশ্যই এই গুরুত্বপূর্ণ বিষয়টি জানবে। তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে তাদের কিন্তু কোশ্চেন নাম্বার 5 হিসেবে আসবে। আর যারা 6, 7, 8, 9, 10 আছে তাদের কিন্তু এই ম্যাচিং রয়েছে। অর্থাৎ ম্যাচিংটা কি? একটা টেবিল আকারে দেওয়া থাকবে, সেই টেবিলে 3টে পার্ট দেওয়া থাকবে। এই পার্ট অর্থাৎ এ কলম, বি কলম এবং সি কলম। এখানে 3টে অংশ রয়েছে। 3টে অংশ সেন্টেন্স দেওয়া রয়েছে, কিছু কিছু করে অংশ পার্ট দেওয়া রয়েছে। সেই পার্ট সেন্টেন্সেরগুলো অংশগুলো ম্যাচিং করতে হবে। ম্যাচিং করার কথা বলা হয়েছে। আর আজকের ভিডিও থেকে আমরা কিভাবে সেন্টেন্সটা ম্যাচিং করতে হয় 3টা কলম থেকে সেই বিষয়টি আমরা জানব। আর অবশ্যই তোমরা আমার সাথে পার্টিসিপেট করবে বিষয়টি সুন্দরভাবে জানার জন্য। সুতরাং চলো আমাদের হোয়াইট বোর্ডে গিয়ে আজকে আমাদের সেই কাঙ্ক্ষিত বিষয়টি জানার জন্য চেষ্টা করব এবং আমাদের যে কোনো পরীক্ষায় যাতে আমরা সুন্দরভাবে এই উত্তরটা লিখতে পারি, অ্যান্সার করতে পারি এবং পরীক্ষায় যাতে আমরা ফুল মার্কস পেতে পারি। ওকে, নাও গো টু আওয়ার হোয়াইট বোর্ড, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড উইথ ইউর খাতা অ্যান্ড পেন, রাইট ডাউন উইথ মি। ওকে, তাহলে সুপার টিপস অফ ম্যাচিং সেন্টেন্সেস গিভেন ইন কলাম এ বি সি, অর্থাৎ পার্ট 1 এবং কোশ্চিন নাম্বার হিসেবে যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে তাদের কিন্তু 10 নম্বরে থাকবে। তাহলে আমরা চলো সেন্টেন্সটি আমরা পড়ার চেষ্টা করি। কলাম এ, কলাম বি, কলাম সি। প্রথমে আমরা দেখতে পাবো বন্ধুরা ইন্টারনেট রয়েছে। তাহলে ইন্টারনেটটা কি সেটা আমরা চলো একই সাথে লিখে আমরা নাম্বার এ দিয়ে লিখতে পারি, অথবা এর সাথে যেটা আমাদের উত্তর মিলবে সেটা আমরা দিয়েও লিখতে পারি। তাহলে আমরা এ নাম্বারে আমরা পাবো কি? তাহলে সেন্টেন্সটা আমরা লিখবো ইন্টারনেট ইজ এ কি লিখবো আমরা? এ গ্রেট ব্লেসিং। তাহলে বড় একটা আশীর্বাদ, গ্রেট ব্লেসিং, বড় একটা আশীর্বাদ। এবার কাদের জন্য? ফর আস লিখতে পারবো আমরা, ফর আস। তাহলে আমরা পুরো সেন্টেন্সটা আমরা মিনিংফুল হতে হবে এবং যে কোনো অংশ দিলেই হবে না, অবশ্যই মিনিংফুল হতে হবে, নাহলে তো আমাদের মনের ভাব প্রকাশ পাবে না। তাহলে ম্যাচিংটা কি? অর্থাৎ যাতে পরিপূর্ণভাবে সেন্টেন্সটার অর্থ প্রকাশ পায় এবং আমাদের বাস্তবের সাথে যাতে মিনিংফুল হয় সেই বিষয়ে অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে। নেক্সট আমরা যাব বন্ধুরা, সেটা কি? যে ইট হেল্পস আস, এটা আমাদের সাহায্য করে। তাহলে ইন্টারনেট কি করে? ইট হেল্পস আস, আমাদের সাহায্য করে। কি সাহায্য করে? তাহলে এখানে টু ডু মেনি থিংস সাহায্য করে। কি? কোথায়? সিটিং অ্যাট হোম, অর্থাৎ আমরা ঘরে বসে আমাদের যে কোনো কাজে আমাদের সাহায্য করতে পারে। ওকে, ঘরে বসে আমাদের সাহায্য করতে পারে এই ইন্টারনেট। নেক্সট আমরা জানো বন্ধুরা যে আমাদের উই ডু নট নিড, আমাদের প্রয়োজন নাই, তাহলে আমরা লিখতে পারবো কি? যে উই ডোন্ট নিড। ওকে, সি নাম্বারে নিড, উই ডোন্ট নিড টু গো, আমাদের নিড টু গো, আমাদের যাওয়া দরকার নেই, গো টু ফার প্লেসেস, PLAC প্লেসেস। ওকে, আমাদের যাওয়ার
দরকার হয় না, ফর মানে জন্য, ফর মানে জন্য, কিসের জন্য? ফর অ্যান ইনফরমেশন, আমাদের কোনো তথ্যের জন্য অনেক দূরে আমাদের যাওয়া দরকার নেই। এবং সে কাজটি আমরা কিভাবে করতে পারি, ওকে। তাহলে যেমন আমরা বলতে পারি কি, যে ডি নম্বরে আমরা বলতে পারি কি, আ পেশেন্ট, একজন রুগী কী করতে পারে? আ পেশেন্ট মানে একজন রুগী ক্যান কনসাল্ট, সে কী করতে পারে? একজন রুগী পরামর্শ নিতে পারে, ক্যান কনসাল্ট, কি পরামর্শ নিতে পারে কার কাছে? ডক্টরস, একজন ডক্টরের কাছে। অফ মানে কি? এনি, অফ মানে কি? অফ এনি কান্ট্রি, অফ এনি কান্ট্রি, থ্রু মানে কি? মধ্য দিয়ে, কি? ইন্টারনেট। তাহলে ইন্টারনেটের মাধ্যমে কি করতে পারে? সে যে কোনো জায়গায় সে যোগাযোগ করতে পারে ঘরে বসে। সাপোজ আমাদের বাংলাদেশে অনেক লোক আছে এখন, কিন্তু তারা যখন চিকিৎসা করার জন্য তারা ইন্ডিয়ায় বা বিশ্বের যে কোনো দেশে তারা ঘরে বসে যোগাযোগের মাধ্যমে তথ্য আদান প্রদান করে তারা কিন্তু সেখানে তাদের ব্যবস্থা নিতে পারছে। পৃথিবীর যে কোনো প্রান্তে আমরা যেতে পারি, সেটি একটি মাত্র ইন্টারনেটের মাধ্যমে। আজকের ভিডিওটি অবশ্যই তোমাদের ভালো লেগেছে এবং কোথায় যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে মেসেজ করবে, আমি সেই বিষয়ে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবে তোমাদের বন্ধুদের কাছে, তারাও যাতে জানতে পারে, বুঝতে পারে এবং তাদের বাস্তব জীবনে অ্যাপ্লাই করে সাকসেসফুল হতে পারে। সবাই সুন্দর জীবন কামনা করি। আর সেই সাথে আমার সাথে থাকার জন্য, ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য মেনি থ্যাঙ্কস। সো সবারও সুন্দর এবং সুখী জীবন কামনা করে এখানে আমার ক্লাস শেষ করছি। পরবর্তীতে আবার দেখা হবে নতুন বিষয়ে। ততক্ষণ আল্লাহ হাফেজ।